এই যে সেই বেসিক পেয়ার, যার ডিফারেন্ট 4টা বাচ্চা আমার বাসায় টপ 10-এ প্রাইস পাওয়া। এই বছরও 2টা প্রাইস পাইছে, গত বছরও 2টা পাইছে, এর আগের বছর 1টা পাইছে। আমি এখন আপনাদের সবাইকে জোড়াটার ভিডিও করে দেখাবো এবং ব্লাড লাইন সম্পর্কে একটু আইডিয়া দিব। এই দুইটাই এখন টিমে আছে অলরেডি, এর আগেও একটি বাচ্চা নেওয়া হয়েছে, ওদের বাচ্চা ফ্লাই টিমে আছে। এটা হইল সেই ফেমাস নর, আমরা যেটারে শাহ আলম নর বলি। এই নরটা অনেক ছটফটা, এই নটটা কিন্তু আপনার 15টা প্রাইজ উইনার ও নিজে, এবং টপ 20-তে ওর 5টা প্রাইজ আছে, টপ 3rd প্রাইজ আছে, ও নিজে 3rd প্রাইজ উইনার। এই কবুতরটার বেসিক লাইন হলো ইমরুল ভাই না সরি মাহবুব মাহফুজ ভাইয়ের জ্যানসিন লাইন, ওই ফেনেমা, আমাদের যে ফেমাস ফেনেমা আছে বাংলাদেশে। কিন্তু এখনো ম্যাক্সিমাম কবুতর আপনার ফার্স্ট প্রাইজ উইনারের পিছনে, আপনার যদি প্রত্যেক বছর 4 ক্লাব মিলে আপনার মনে করেন যদি 40টা-45টা ফার্স্ট প্রাইজ হয়, এর মধ্যে দেখবেন 4টা-5টা ফেনেমার লাইন আছে। এর বোনও ফার্স্ট হওয়া 25টার। এটার যে বাবা মা ওইটাও শাহ আলম ভাইয়ের বাসায় বেসিক পেয়ার, মানে ওই পেয়ারের অনেক রেজাল্ট, ওই পেয়ারের জেনারেশনের অনেক রেজাল্ট। যেটা রিং নাম্বারটা হলো 2018 সালের BRPFC-তে ছিল তখন শাহ আলম ভাই, 192336। এটা মোটামুটি বয়স হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি জোড়ায় জোড়ায় বাচ্চা পাইতেছি। মানে একটা লফটে একটা বেজ ফার্স্ট হইতে হইব এমন না, কবুতরের সবসময় রেজাল্ট থাকতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। আমি এখন আপনাদেরকে মাদিটাও দেখাবো। ব্যালেন্স ওকে আছে, কবুতরের মাথা নড়াইলে সাথে ব্যালেন্সটা একটু নড়ে উঠে। এটা হলো জ্যানসিন, আর নিচের সাইডেও আমার মনে হয় জ্যানসিন আছে। নিচের সাইড হলো আমাদের মিলন ভাইয়ের জেনারেশন। তো আমি এখন মাদিটাও দেখাবো, এটাতে কিসের সাথে পেয়ার করছি, কি চোখ, এটার চোখটাও একটু দেখে নেন সবাই, একটু সামনেতে আনো রোদের মধ্যে। ভাইটালিটি অনেক ভালো। মাদিটাও দেখায় দিব, তাহলে সবাই আইডিয়া হয়ে যাবে। এই হলো সেই বেসিক পেয়ারের ফিমেল, লাল নটটার সাথে যে মেইনলি পেয়ার করা। কবুতরটার ব্লাড লাইনটা একটু পরে বলি, আগে কবুতরটা দেখাই। এই কবুতরটার ভাইটালিটি খুবই ভালো, খুবই চঞ্চল। ওর শরীর ধরলে শরীরটা কথা বলে, মানে বডির মধ্যে যে একটা ওর বডিতে যে ভাইটালিটিটা ওইটা ফিল করা যায়। ওর ফেদার এরিয়াগুলোও খুব ভালো, ফেদার এরিয়াটাও এখানেও খুব ভালো ভাইটালিটি। এই জায়গাটা অনেক থিক, এটা টাইট। মাদিটা হইল 2021 সালের। আলহামদুলিল্লাহ এখনো মাশাআল্লাহ ইয়াং আছে। আর মাদির ব্যালেন্স আশা করি নাড়ায় চাড়ায় দেখানোর কিছু নাই। ওর এই জায়গাটা অনেক মানে একদম পারফেক্ট। এই জায়গাটা নরম না, অনেক কবুতর আমাদের থাকে যে এই জায়গাটা নরম, নড়াচড়া করে, এই জায়গাটা থেকেই ওর ব্যালেন্সটা স্ট্রং। ওর আইসাইনটা, ওর মেয়েগুলা ওর আইসাইন পায় ম্যাক্সিমাম, আর নর বাচ্চাগুলা বাবের আইসাইন পায়। ব্রিডিং আইসাইন রিংটা অনেক ভালো। মেয়েগুলাও দেখলাম যে ব্রিডিংয়ের যে রিংটা ওটা খুবই ভালো। এই কবুতরটা হলো আপনি এই ইউরোপের জাতির জনক বলতে পারেন। এই সবাই যে
সবাই একজনের কবুতর চেয়ে চর্চা করে। ইউরোপের সবাই ওনার থেকে কবুতর নিয়ে চর্চা করে। তার নাম হলো মরিস হ্যাসেনডং, বুড়া মামা। বুড়া বলতে একদম থুরতুরা বুড়া, অনেক বুড়া। ও ইংলিশ বলতে পারে না, ইংলিশ তেমন বুঝেও না। ও আমি ওদের ক্লাবের যে নিলামগুলা হয়, ওই নিলাম থেকে মাদিটা নিছিলাম। তো ও যে আসলে মাল, ওর কবুতর নিয়ে যে মানুষ কবুতর বানায়, এটা আমার ঘরেও আলহামদুলিল্লাহ প্রমাণিত। ওর থেকে লিও আরমান কবুতর নিয়ে কবুতর করছে, স্টেফেন, ভ্যান্ডেনবুল, এই প্যাট্রিক বোয়েক, সাগানের মালিক, সবাই ওর কবুতর নিয়ে খুব ভালো করছে। ও 2017 না 16 সালে সব টোটাল অকশন করে দিছিল। এরপর অল্প কয়টা কবুতর রেখে দিছিল, ওইখান থেকে আবার বিভিন্ন ফ্যান্সিয়ারের কবুতর নিয়ে ওই আস্তে আস্তে ব্রিড করে। এটার মধ্যে রুডি ভ্যান রিত আছে, পিটবুল লাইন আছে হালকা, মার্সেল ওটার্স আছে, আর হ্যাসেনডং এর নিজের লাইনও আছে এর মধ্যে। কবুতরটা আমারে যথেষ্ট ইজ্জত দিছে। তো সবাই দোয়া করবেন এই মাদিটা আর ওই লাল জোড়াটার জন্য, যাতে ওদের আরও কিছু বাচ্চা করে সামনে আমি ভালো কোনো রেজাল্ট করতে পারি। আর ওদের বাচ্চাগুলোরও আমি আস্তে ধীরে ব্রিডিংয়ের জন্য বসায় দিব, যেগুলো একটু পুরনো হয়েছে 22 সালের 23 সালের, ওগুলারে নতুনগুলা খেলবে। এই বছর যেভাবে খেলছে আগামী বছরও খেলবে। তো সবাই দোয়া করবেন, আরও যেগুলা জোড়া বসাইছি ওগুলা থেকে যাতে আরও কয়েকটা পেয়ার বের করতে পারি। আলহামদুলিল্লাহ আমার অলরেডি 7-8 জোড়া আছে, যাদের বাচ্চা রেগুলারই আপনার টপ 20, টপ 50, 10% রেজাল্ট ওদের আছেই কন্টিনিউয়াসলি। আরও দোয়া করবেন যাতে সামনে আরও কিছু পেয়ার প্রমাণ করতে পারি।